জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ জন আন্দোলনকারীর লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী ১৩ আগস্ট এই মামলায় আসামি পক্ষের শুনানি হবে ট্রাইব্যুনাল ২-এ। এছাড়াও রামপুরায় ২ জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে ৬ তরুণের লাশ, যাদের একজন তখনও জীবিত। ফ্যাসিস্ট সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট এমন বর্বরতায় মেতেছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তার আগের দিন ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যা করা হয়। সেই মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল ২-এ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় অভিযোগ গঠনের শুনানি। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ওসি আরাফাত হোসেন সহ ৮ আসামি। এদিন শেষ হয় রাষ্ট্রপক্ষের শুনানি। আসামি পক্ষের শুনানি হবে ১৩ আগস্ট। ডিআইজি সাহেব সৈয়দ নুরুল ইসলাম উনি করেছেন কি, যারাই নিষ্ঠুরতা দেখিয়েছেন, যারাই বর্বরতা দেখিয়েছেন, যারাই আন্দোলনের কঠোরতা দেখিয়েছেন, তাদেরকে অর্থ পুরস্কার দিয়েছেন। আশুলিয়া থানায় জীবিত অবস্থায় এই ৬ জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে, এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইনহিউম্যান অ্যাক্ট। এছাড়াও জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও ২ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। কার্নিশে ঝুলেছিল একজন ব্যক্তি, তাকে গুলি করা হয়েছিল। একজন বাড়ির ভিতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি ছিল, সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এবং আরও একজনকে হত্যার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। এর আগে এ ঘটনার তদন্ত শেষ করে গত ৩১ জুলাই প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।